অফিসার, আপনি নিশ্চিত? হ্যাঁ, দেবোত্তম লাহিড়ী তো লেখা আছে। এটা এটা কি করে সম্ভব? রিজু, ওনার বয়স 28 বছর। হ্যাঁ, কিন্তু এটা কি করে সম্ভব? না, আমার না মাথায় ঢুকছে না এই সব কিছুর সাথে দেবের কি সম্পর্ক আছে। আমিও তো ভেবে পাচ্ছি না। আর তাছাড়া এই সবটার সাথে দেব জড়িত, এদিকে আমি সেটা জানি না। উফ, আমার না সবটা কিরকম গুলিয়ে যাচ্ছে। রিজু, রিজু দেখো, আমাদের হাতে সময় খুব কম, এখন এসব ভাবলে চলবে না। আমাদেরকে আগে ওকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। অফিসার, অফিসার, আর কোনো ইনফরমেশন পাওয়া গেছে, মানে যেটার ভিত্তিতে আমরা ওকে খুঁজে বের করতে পারি? হ্যাঁ, ওনার অ্যাড্রেসই তো রয়েছে। হ্যাঁ, দেখুন, মিস্টার দেবোত্তম লাহিড়ীর বাইকটা যেভাবে রাস্তার ধারে পাওয়া গেছে, তাতে এটা মিসিং কেস বা কিডন্যাপিং কেস বলেই মনে হচ্ছে। দেখুন অফিসার, আমাদের যে করেই হোক ওই ঠিকানাটায় পৌঁছতে হবে। হয়তো ওখানে গেলে আমরা কোনো নতুন ইনফরমেশন পাবো। এক্স্যাক্টলি অফিসার, আমাদের হাতে কিন্তু সময় খুব কম, খুব তাড়াতাড়ি করতে হবে যা করার। এক্স্যাক্টলি পল্লব, গাড়ি বের করুন, এক্ষুনি বেরোবো। ম্যাডাম, কোনো রকম ইনফরমেশন পেলেই আমি আপনাকে জানাচ্ছি। অফিসার, আমিও যাব আপনাদের সঙ্গে। মা গো, আজ আমি একজন মা হয়ে তোমার কাছে প্রার্থনা করছি, এত বড় অন্যায়টা তুমি হতে দিও না মা। তুমি যে পবিত্রতার প্রতীক, তাই তোমার কাছে মা হয়ে আমার এতটুকু মিনতি, নিষ্পাপ, পবিত্র, সরল সাদাসিধে মেয়েটার পাশে তুমি সব সময় থেকো। ওর সংসারটা যেন ভেঙে না যায় মা। মা গো, তুমি যে যুগ যুগ ধরে সব মানুষের পাপ ধুইয়ে দিয়ে এসেছ, আজ তুমি এই পাপের অবসান করো। এই বিয়ে যেন কিছুতেই না হয়, আমার অহনাটা যেন হেরে না যায়।